প্রথমে গেছে রিয়াজ শট করবার জন্য, গোল পোস্টে রায়হান। কই মমতা ভাই বসেন, বাইরে রিয়াজ, বাইরে মানলেন তিনি। প্রথম শট থেকে বাইরে মারার কারণে এখন সুযোগ এসে গেছে 1-0 গোলে এগিয়ে যাবার জন্য কিশোর ফুটবল একাডেমি রাজশাহীর। রাফায়েল গেছে শট করবার জন্য। চমৎকার ফিনিশিং রাফায়েলের কাছ থেকে। 1-0 গোলে অগ্রগামী টাই ব্রেকারে কিশোর ফুটবল একাডেমি। এবারে গেছেন বেনজামা, উপর দিয়ে মারল বেনজামা। বেনজামা সমতা সূচক গোলটি করে নিজের দলের খেলোয়াড় কর্মকর্তাদেরকে উল্লাসে ফাটিয়েছিলেন। সেই বেনজামা এমন শট করলো একেবারে ক্রসবারের উপর দিয়ে চলে গেল গোল লাইনের বাইরে। এটার নাম কি? কয় নম্বর একটু জুম করে দেখান তো। সাব্বির বোধ নাকি? চমৎকার ফিনিশিং সাব্বিরের কাছ থেকে, চমৎকার ফিনিশিং সাব্বিরের কাছ থেকে। 2-0 গোলে অগ্রগামী কিশোর ফুটবল একাডেমি রাজশাহী। দর্শক, আগামীকালকে এই মাঠে খেলা আছে। আগামীকাল খেলবে বালুবাড়ি একাদশ, তাদের প্রতিদ্বন্দ্বী দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একাদশ, অর্থাৎ চেম্বার একাদশ বালুবাড়ি একাদশ আগামীকাল বেলা 3:30টায়। আর আগামী পরশুদিন এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল SRFC ঠাকুরগাঁ প্রতিদ্বন্দ্বী আরেক দুর্দান্ত দল হোটেল কনকর্ড গণেশতলা দিনাজপুর। হোটেল কনকর্ড গণেশতলা দিনাজপুর বনাম SRFC আগামী পরশুদিন বেলা 3টায় খেলাটি শুরু হবে। আর ফাইনাল ম্যাচ 19 তারিখে। চমৎকার শট, চমৎকার ভাবে গোলরক্ষকের অপোজিট দিক দিয়ে চমৎকার ফিনিশিং। কামারের কাছ থেকে সেলুট করলো আবার। সুন্দর, ভালো খেলেছেন নিঃসন্দেহে, ভালোকে ভালো বলতেই হয়। চমৎকার খেলেছেন আজকের এই ম্যাচে।
এটা কত? বারো মনে হয়। গোলরক্ষক সেভ করে দিল, সুযোগ চলে আসলো সামনের দিকে, সেখানে ওই ওয়ান্ডার্স ক্লাব কুষ্টিয়ার সামনে খুব একটা ভালো শট করতে পারলো না সালেহীন। পরিবর্তিত খেলোয়াড় সালেহীন, দুর্বল শট ছিল, গোলরক্ষক অনায়াসে সেটি ধরে নিয়েছেন। এবারে গেছেন ইউসুফ বাম্বা। চমৎকার ফিনিশিং ইউসুফ বাম্বার কাছ থেকে, চমৎকার ফিনিশিং ইউসুফ বাম্বা। আপাতত দুই এক গোলে আপাতত সমতা, যদি এটা গোল করতে পারে তাহলে তারা এগিয়ে যাবে 3-1 গোলে, 3-2 গোলে আপাতত 2-2 সমতা। একটি শট বেশি মেরেছে সেখানে ওয়ান্ডার্স ক্লাব কুষ্টিয়া। এটা 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 জার্সি নাম্বারগুলো বোঝা যায় না কেন? 12 নাকি? রাজু, রাজু রাজু 12 নম্বর। আরেকটু হলেই সেখানে বলটা ধরতে পারতেন। চমৎকার গোল করলো রাজু। আপাতত 3-2 গোলে এগিয়ে গেল। আরাফাত যাচ্ছে শট করবার জন্য, গোল করতে পারলে সর্বশেষ শটটি দিতে হবে সেখানে ওই কিশোর ফুটবল একাডেমি রাজশাহীকে। ব্যর্থ হলে ফাইনালে টিকিট কাটবে একটা শট আগেই সেখানে ওই কিশোর ফুটবল একাডেমি রাজশাহী। আল্লাহ, চমৎকার ফিনিশিং আরাফাতের কাছ থেকে, চমৎকার ফিনিশিং আরাফাত। আপাতত সমতা, যে ছেলেটি এখন শট করতে আসবে ও যদি গোল করতে পারে উল্লাসে ফেটে পড়বে রাজশাহীর খেলোয়াড়রা এবং সমর্থকেরা। আর গোল করতে ব্যর্থ হলে সাডেন ডেথে চলে যাবে, একটা একটা করে কিক হবে তখন। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে মরহুম আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। আগামী পরশুদিন দ্বিতীয় সেমিফাইনাল। দর্শক বারবার শুনেছেন, আরেকবার শুনেন। আগামী পরশুদিন দ্বিতীয় সেমিফাইনাল, SRFC ঠাকুরগা, হোটেল কনকর্ড, গণেশতলা, দিনাজপুর। চলে গেল একটা একটা করে, কি হবে এখন? সারেন্ডারে চলে গেল একটা একটা করে, কি হবে এখন? ওহো, মুমিনের শট, গোলরক্ষক ঠেকিয়ে দিয়েছেন, গোলরক্ষক রুবেল। তিন গোলে সমতা, 3-3 গোলে সমতা। এখন সাডেন ডেথে চলে গেল, সাডেন ডেথ। মুমিনের শট চমৎকার ভাবে ঠেকিয়ে দিয়েছেন গোলরক্ষক রুবেল। এবারে গেছে মামুন শট করবার জন্য, সাডেন ডেথ। চমৎকার ফিনিশিং মামুনের কাছে। দর্শক এখন আবার কিশোর ফুটবল একাডেমি যে আসতেছে, গোল করতে পারলে আবার একটা করে কি, গোল করতে ব্যর্থ হলে
উল্টা ফাইনালে চলে যাবে ওয়ান্ডার্স ক্লাব কুষ্টিয়া।